আসসালামু আলাইকুম, কেমন আছেন? আহ, ভালো আছেন আপনারা? আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল ছাদে আসলাম। ওই মেয়ের জামা কাপড় নিয়ে এর স্কুলের ড্রেস রাত্রে ধুই দিলাম, কিন্তু রাত্রে শুকাই নাই বারিন্দাত। তো এখন কিছুক্ষণ পরে তো এর আবার স্কুল আছে, তো এই কারণে ছাদে আনি একটু মেরে দিতেছি। ছাদও রোদ্রে এখনো আসে নাই, তারপরে বাতাস আছে, এরপরে হালকা হালকা রোদ, কিছুক্ষণ পরে রোদ চলে আসবো। রোদ হালকা হালকা আসতেছে, তো এই আর কি। আরও কাপড় ধুইছি, রাত্রে অনেক কাপড় ধুইছি, সবগুলা বারিন্দায় আছে। আরও কিছুক্ষণ পরে এগুলা আনি মেলবো। তো এখন শুধু মেয়ের ড্রেসটা নিয়ে আসলাম। আর এদিক দিয়ে দেখেন আমার আশেপাশের ভিউগুলা, পরিবেশটা কেমন। তো ছাদে উঠলে আমার আসলে গাছগুলা দেখতে, আমার আশেপাশের ভিউগুলা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন আমার করলা গাছে কিন্তু ফুল আসছে, কদিন পরে করলা দেখবেন। এই যে আমার গাছগুলা আমার অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আমি ছাদে উঠলে গাছগুলাকে ধরি, দেখি। আমার গাছগুলা দেখতে অনেক ভালো লাগে। তো এই যে আমার লাল শাক বড় হয়ে গেছে, আর কয়দিন পরে নি খাবো। এই যে এখন বাসায় যাইতে কিনা আছি রুমে। এই যে এদিক দিয়ে লাল শাক আনছে, ধনিয়া পাতা আনছে, আজকে লাল শাক রান্না করব। এই যে দেখেন এদিক দিয়ে আবার মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে এখন স্কুলে যাইতেছে। এই যে মেয়ে স্কুলে যাইতেছে দেখেন। আর বারিন্দার কাপড়গুলা এখন নিয়ে ছাদে নিয়ে মেলবো। এই যে বারিন্দার কাপড়গুলা ছাদে মেলে দিছি, এখন ক্লিপ মারি দিতেছি, নতুবা তো বাতাসে সব উড়ে চলে যাইব। কেন ছাদে কাপড় দিলে ক্লিপ মারি দিতে হয়। তো এই যে দেখেন। আর একদিন আমার গাছে গোলাগো, তো কালকে পানি দিই নাই, তো এখন আজকে পানি দিব। বালতি ভরাইছি, এখন গাছগুলাতে পানি দিতেছি। দেখেন মতো রোদ্রে আবার গাছগুলা মানে কেমন জানি হয়ে যাবে। তো এই কারণে গতকালকে দিতে পারি নাই, এই কারণে আজকে একটু সকাল সকাল গাছে পানি দিতে আসি। এদিক দিয়ে আবার পানি দেওয়া শেষ, আবার বালতি ভরতেছে। তো এই পাশে দিয়ে চিন্তা করলাম যে আপনাদেরকে পাশের ভিউগুলা দেখাই, শেয়ার করি, আমিও দেখি আপনারাও দেখেন। শুধু কি আমি দেখব, আপনারাও দেখেন আমার সাথে। আমার আশেপাশের ভিউগুলা দেখেন কেমন লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমার এদিক দিয়ে আবার বালতি ভরে গেছে, এখন আমি আবার গাছগুলাতে আবার পানি দিতেছি। এই যেগুলা ধনিয়া, বিলাতি ধনিয়া গাছ, আমরা বলি আর কি বিলাতি ধনিয়া, আপনারা কি বলেন জানি না। এই যে টমেটো গাছে পানি দিতেছি। এই যে আমার গাছে পানি দেওয়া শেষ, সবগুলা গাছে আমার পানি দেওয়া শেষ। এখন রুমে চলে যাবো, কারণ বাসার ভিতরে আজকে অনেক কাজ আছে। বিছনাগুলা গোছাবো এখন। দেখেন বিছনাগুলা সব এলোমেলো হয়ে গেছে, এখন বিছনাগুলা গোছাবো। তো আমার বিছনাগুলা গোছানো অলরেডি শেষ। দেখেন বিছনা গোছানো শেষ। প্রতিটা বিছানা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন তো বিছনা গোছানো শেষ, এখন আমি ঘর ঝাড়ু দিতেছি, পরিষ্কার করতেছি। এই যে তো এরপরে চলে যাবো কিচেনে। এই যে অনেক দোয়া পালি রয়ে গেছে, এগুলা দোয়া শেষ, যে উপরে নিচে ছিল। এখন ভাত বসাবো। এই যে রাইস কুকারে ভাত বসাইছি, লাল শাকগুলা কাইটা নিয়েছি। এখন চিংড়ি মাছগুলা কাটতেছি, লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো। তো এই যে টমেটো ভর্তা বানাবো, পেঁয়াজ কাইটা নিয়েছি, ধনিয়া পাতা কাইটা নিয়েছি। আর এদিক দিয়ে এই যে দেখেন রসুন কাইটা নিছি। আর মেয়ের জন্য একটা বার্গার আনছে, মেয়ে তো খুব খুশি বার্গার দেখে।
এই যে মেয়েরা অল্প কিছু দিলে হয়ে খুশি হয়ে যায়, সামান্য কিছু। এর জন্য আমরা যে কেউ এর আব্বু হোক আমি হই, যে কেউ যদি মেয়ের জন্য কিছু আনি, ছোট মানুষ তো এ অনেক খুশি হয়ে যায় এর জন্য কিছু আনলে। আর এই যে দুধ গরম করতেছি, তেল দিতেছি, আর এদিকে শুকনো মরিচ ভর্তা বানাইতে গেছি, যাই দেখি বইয়েমে মরিচ নাই। মরিচে 4-5টা মরিচ আছে, তো 4-5টা মরিচ দিয়ে তো আমার 2টা ভর্তা হবে না। এই কারণে আমি আবার মরিচটা নিতেছি। তো যেগুলা ভর্তা বানাবো এগুলা দিয়ে ভর্তা বানাই, বাকিগুলা বইয়ামে রাখি দিয়ে শুকনো বইয়ামে। মরিচগুলা রাখলে আবার 2-4 দিন খাওয়া যায়, আর কি বইয়ামে রাখি প্রতিদিন। আর ভাজি না আর কি, একদিন ভাজি 4-5 দিন খাই। আর এই যে এখন ভর্তা রেডি করতেছি, শুকনো মরিচগুলা, ধনিয়া পাতা, তারপরে দিই অন্যের পেঁয়াজ দিতেছি, এরপরে লবণ দিতেছি, দিয়ে এখন এগুলা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিই। 2টা ভর্তার জন্য একসাথে মিক্স করতেছি সবগুলো, পরে আলাদা আলাদা করে আর কি ভর্তা বানানো। সবগুলো মিক্স করতেছি। এখন সরিষার তেল দিতেছি। আমি আবার ভর্তা বানাইতে সরিষার তেলটা একটু বেশি দিই, কারণ তেলটা একটু বেশি দিলে মনে যেন ভর্তাটা আমার কাছে ভালো লাগে। তো এই যে আলাদা করে নিছি, এখন আলুর ভর্তাটা বানাইতেছি। এদিক দিয়ে আবার আজান দেয়, আজানের আওয়াজ শোনা যাইতেছে। এই যে আলুর ভর্তা বানানো শেষ, এখন আমি টমেটোর ভর্তা বানাইতেছি। টমেটোর ভর্তাটাও আমার বানানো শেষ। এখন আমরা সবাই মিলে আর কি, সবাই তো আর কি আমরা মানুষ 3জন, মানুষ বেশি না, ভাত খাবো। আর এদিক দিয়ে আমার মরিচগুলা টালা শেষ, চুলা অফ করে দিলাম। দুধও জাল দেওয়া শেষ, এখন অফ করে দিলাম। আর এদিক দিয়ে আমরা খাইতে বসলাম। দেখেন আজকে দুপুরে কি খাওয়া আছে। ভাত রান্না করছি, ডাল রান্না করছি, তারপরে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিই, তারপরে টমেটোর ভর্তা, এরপরে এখানে আলুর ভর্তা, আর এখানে কালকের একটু বেগুন তরকারি, আর এখানে সিম তরকারি। তো এইগুলা দিয়ে আর কি আমরা এখন ভাত খামো সবাই। আমি এর জন্য একটু মুরগি রান্না করছি, বেশি নেই, অল্প একটু মুরগি রান্না করছি আমি শুধু মেয়ে খাওয়ার জন্য। তা আমরা সবাই ভাত নিতেছি খাওয়ার জন্য। দুপুরে ভাত খাই আমরা কতক্ষণ, দুপুরে ঘুমাবো, এরপরে উঠি বিকালে আবার কি করি দেখবেন। খাওয়া দাওয়া শেষ করে কতক্ষণ ঘুমাম দুপুরে। এখন সবাই ভাত নিতেছি। আর বিকেলবেলায় উঠছে, মেয়ের জন্য একটু নাস্তা বানাইতেছি। দেখেন যে একটা ডিম ভাঙ্গি নিলাম, সাথে দিমু চিনি, এটা চিনি, এরপরে দিমু লবণ, একটু লবণ দিতেছি। এখন মেয়ে আবার বলে যে আম্মু আমি মিক্স করবো, আমি আচ্ছা ঠিক আছে করো, কিন্তু পাইতেছে না। দেখেন দিয়ে আমি এবার দুধের গুঁড়ি দিছি 1 চামচ। এইভাবে আমার ছেলেরাও পছন্দ করে, তো মেয়েও এইভাবেই পছন্দ করে, ছেলেদেরকে ওইভাবে বানাই খাওয়াইতাম। তো এখন মেয়েও এইভাবে পছন্দ করে, পরে আমি তো তুমি পাইবা না, আমি মিক্স করি। এরপর আমি মেয়ে মিক্স করব। তো এই যে দিক দিয়ে পাউরুটিগুলা প্যাকেট থেকে ডালে নিলাম। আর এদিক দিয়ে এখন আমি ফ্রাই প্যান বসাবো চোলা, অলরেডি ফ্রাই প্যান বসা দিয়েছি, আগুন ধরে দিয়েছি। তো এখন আমি এগুলা ভাজবো। আমার বাজার শেষ, এখন মেয়েটা দিয়েছি খাওয়ার জন্য। মেয়ে বলছে 2 পিস
ডিম ছাড়া এইভাবে তেল ভাজি দিতাম, পরে এর জন্য 2 পিস ডিম ছাড়া ভাজা দিলাম। তো আমার অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, শেয়ার করেন না। তা প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর এটা